আমরা শিখবো চীনা ভাষার এইচএসকে লেভেল 1 এর কয়েকটি ভোকাবুলারি গুরুত্বপূর্ণ ওয়ার্ড আজকে আমরা শিখে নেব। সো এইচএসকে 1 এর যে কিছু ইম্পর্টেন্ট যে ওয়ার্ড রয়েছে, যেমন ক্লোথ কাপড়, ওয়াটার, ভেজিটেবল, রাইস, হ্যাঁ, ওম্যান, ম্যান, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা শিখে নেব চাইনিজ ভাষায়। সো প্রত্যেকটা ভোকাবুলারি ওয়ার্ডের চাইনিজ কি, বাংলা, ইংলিশ অ্যান্ড চাইনিজ পরিপূর্ণভাবে আজকে আমরা আলোচনা করব। সো আজকে আমরা শিখবো চীনা ভাষায় এইচএসকে লেভেল 1 এর কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ড আজকে আমরা শিখে নেব। সো লেটস স্টার্ট নাও। অলরেডি এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে নানরেন। এটা হচ্ছে নানরেন। পুরুষের চাইনিজ কি? পুরুষের চাইনিজ হচ্ছে এটা হচ্ছে নান রেন। নানরেন মানে হচ্ছে পুরুষ, ইংরেজিতে যেটা হচ্ছে ম্যান। তাহলে ম্যানের চাইনিজ কি? ম্যানের চাইনিজ হচ্ছে নান রেন। নান রেন, নান রেন মানে হচ্ছে পুরুষ। পুরুষের চাইনিজ হচ্ছে নান রেন। পুরুষ যেহেতু আছে, সো পুরুষের অপোজিট যেটা বিপরীত সেটা হচ্ছে ওম্যান। ওম্যানের চাইনিজ কি? ওম্যানের চাইনিজ হচ্ছে নোই রেন। নোই রেন, নোই রেন মানে হচ্ছে মহিলা। ইংলিশ হচ্ছে ওম্যান, বাংলা হচ্ছে মহিলা, ইংলিশ হচ্ছে ওম্যান, এবং চাইনিজ ভাষা হচ্ছে নোই রেন। নোই রেন মানে হচ্ছে মহিলা। ওকে, তারপর আমরা জানবো ওয়েটার। ওয়েটার কোথায় থাকে? রেস্টুরেন্টে যারা খাবার পরিবেশন করে খাওয়ায় তাদেরকে ওয়েটার বলা হয়। সো ওয়েটারের চাইনিজ কি? ওয়েটারের চাইনিজ হচ্ছে ফু উ এওয়ান। ফু উ এওয়ান, ফু উ এওয়ান মানে হচ্ছে ওয়েটার। ওয়েটার, হ্যাঁ, ওয়েটার মানে হচ্ছে ওয়েটার। সো গ্রাম্য ভাষা যেটা, সেটা হচ্ছে অনেকে আমরা বলে থাকি, গ্রাম অঞ্চলের ভাষা হচ্ছে ম্যাসিয়ার বলে থাকি। সো এটা কোনো ভাষা না, তো স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে ওয়েটার। ওয়েটার মানে ওয়েটার। ওকে, তারপর আমরা যাবো কাপড়। যে ক্লোথ আমরা ব্যবহার করি, ইফুড আমরা ব্যবহার করি, কাপড়টা ব্যবহার করি। কাপড়ের চাইনিজ কি? কাপড়ের চাইনিজ হচ্ছে ই ফু। ই ফু, ইফু মানে হচ্ছে কাপড়, ইংলিশ হচ্ছে ক্লোথ। ক্লোথ মানে হচ্ছে কাপড়। ওকে, তারপর আমরা যাবো ওয়াটার। হ্যাঁ, ওয়াটার মানে হচ্ছে পানি। এই পানি, পানির চাইনিজ কি? পানির চাইনিজ হচ্ছে সুই। সুই, সুই মানে হচ্ছে পানি, ইংলিশ হচ্ছে ওয়াটার। ইংলিশ হচ্ছে ওয়াটার। পানি ছাড়া কোনো প্রাণী বা অ্যানিমেলস বেঁচে থাকা পসিবল না। সো এই পানির চাইনিজ কি? পানির চাইনিজ হচ্ছে সুই। সুই মানে হচ্ছে পানি, ইংলিশ হচ্ছে ওয়াটার। তারপর হচ্ছে ভেজিটেবলস, শাকসবজি, যেটা আমরা দৈনন্দিন জীবনে খাই, প্রতিদিনেই দেখা যায় যে আমরা খেয়ে থাকি। সো ভেজিটেবল, ভেজিটেবলের চাইনিজ হচ্ছে সাই। সাই, সাই মানে হচ্ছে শাকসবজি, ইংলিশ হচ্ছে ভেজিটেবল। ওকে, তারপর আমরা জানবো ভাত, আমরা যেটা খাই, যেটা ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, রাইস যাকে বলা হয়। সো রাইসের চাইনিজ কি? রাইস এর বাংলা অর্থ হচ্ছে ভাত। রাইসের বাংলা অর্থ হচ্ছে ভাত। আর চাইনিজ যেটা, সেটা হচ্ছে মি ফান। মি ফান, মি ফান মানে হচ্ছে ভাত। ইংরেজি বা ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ড হচ্ছে রাইস। রাইস মানে হচ্ছে ভাত বা চাল, যেটাকে বোঝায়। ওকে, তো আজকে আমরা শিখতেছি চীনা ভাষায় কিভাবে হাউ টু সে ম্যান, ওম্যান, ওয়েটার, ক্লোথ, ওয়াটার, ভেজিটেবল, রাইস ইন ম্যান্ডারিন চাইনিজ। চীনা ভাষায় কিভাবে এই সমস্ত ওয়ার্ড আজকে আমরা শিখে নিলাম। কোন কোন ওয়ার্ডগুলো? শাকসবজি, ভাত, পানি, কাপড়, ম্যান, ওম্যান, হ্যাঁ, এবং ওয়েটার, এই সমস্ত ওয়ার্ডগুলো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি চাইনিজ ভোকাবুলারি ওয়ার্ড আমরা শিখে নিলাম। সো এই স্টেপটা একটা খুবই একটা স্পেশালি একটা এপিসোড, এবং এই এপিসোডটার যে ওয়ার্ডগুলো আজকে আমরা এখান থেকে পেলাম, প্রত্যেকটাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকটাই। হ্যাঁ, বেশিরভাগই আমরা ভাত ছাড়া আমরা বাঁচতে পারবো না। প্রত্যেকটা মানুষই আমরা ভাত খেয়ে থাকি। শাকসবজি আমরা প্রতিদিনে খাচ্ছি। ভাত তো প্রত্যেকটা প্রাণী ভাত খাবে। প্রত্যেকটা প্রাণী বলতে মানুষকুল, যে সকল মানুষকুল আছে, তারপর পানি ছাড়াও কোনো প্রাণীকুল, অল অ্যানিমেলস, হ্যাঁ, অবশ্যই তাকে ড্রিঙ্ক করতে হবে, পানি পান করতে হবে। তারপর কাপড়, মানুষ যে সকল প্রাণীদের ক্ষেত্রে আলাদা, হ্যাঁ, মানুষ যারা তারা অবশ্যই কাপড় ব্যবহার করবে। ওয়েটার, রেস্টুরেন্টের জন্য ওয়েটার ব্যবহার করা হয়, এবং পুরুষ এবং মহিলা যেটাকে সম্বোধন করা হয়, সেটাও কিন্তু আজকে আমরা চীনা ভাষায় কিন্তু পেয়ে গেলাম। সো ম্যান, ওম্যান, ওয়েটার, ক্লোথ, ওয়াটার, ভেজিটেবলস অ্যান্ড রাইস, প্রত্যেকটাই কিন্তু পেয়ে গেলাম। সো আর একবার আমি রিপিট করব, এইচএসকে আজকে আমরা শিখতেছি এইচএসকে 1 লেভেলের কয়েকটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি ওয়ার্ড আজকে আমরা শিখতেছি।
ওকে, সো আবারও রিপিট করতেছি, যারা বাংলায় যারা ইংলিশে অনেক উইক আছে, হ্যাঁ, সো কীভাবে বাংলা দিয়ে তাড়াতাড়ি লার্ন করা যায় সেই বিষয়টা এখানে বাংলা অলরেডি এখানে উচ্চারণগুলো আমি এখানে শো করে দিছি খুব দ্রুত গতিতে, যাতে এখান থেকে লার্ন করা যায়। ওকে, সো আমি আবার একবার রিপিট করতেছি। প্রথমত হচ্ছে পুরুষ, পুরুষের চাইনিজ কি? পুরুষের চাইনিজ হচ্ছে নান রেন, নান রেন, নান রেন মানে হচ্ছে পুরুষ, ইংরেজিতে হচ্ছে ম্যান, ম্যানের চাইনিজ কি? ম্যানের চাইনিজ হচ্ছে নান রেন। ওকে, তারপর হচ্ছে মহিলার চাইনিজ হচ্ছে নুই রেন, নুই রেন, নুই রেন মানে কি? নুই রেন মানে হচ্ছে মহিলা, ইংলিশে হচ্ছে ওমেন। তৃতীয় নম্বর হচ্ছে ওয়েটার, ফু উ এওয়ান, ফু উ ইউএন, ফু ই ইউএন মানে হচ্ছে ওয়েটার, ওয়েটারের চাইনিজ কি? ফু উ ইউএন। ওকে, তারপর কাপড়, কাপড়ের চাইনিজ হচ্ছে ই ফু, ই ফু, ই ফু মানে কাপড়, ইংলিশ হচ্ছে ক্লথ। তারপর হচ্ছে ওয়াটার, ওয়াটার চাইনিজ কি? ওয়াটার চাইনিজ হচ্ছে সুই, সুই, সুই মানে হচ্ছে পানি, ইংলিশ হচ্ছে ওয়াটার। শাকসবজির চাইনিজ কি? শাকসবজির চাইনিজ হচ্ছে সাই, সাই, সাই মানে হচ্ছে শাকসবজি, ইংলিশ হচ্ছে ভেজিটেবলস। রাইসের চাইনিজ হচ্ছে মি ফান, মি ফান, মি ফান মানে হচ্ছে ভাত, ইংলিশে হচ্ছে রাইস। সো অলরেডি টোটাল বিষয়টা কিন্তু আমরা পেয়ে গেলাম। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন অবশ্যই ফলো করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বন্ধু এবং বান্ধব যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, যারা চীনা ভাষা কোর্স করতে আগ্রহী, চাইনিজ ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, হ্যাঁ, খোঁজ করতেছেন কিন্তু সঠিক কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, সঠিক কোনো গাইডলাইন পাচ্ছেন না, হ্যাঁ, ভালো প্ল্যাটফর্ম অভাবে আপনি চাইনিজ ভাষা শিখতে পারতেছেন না, 40% ছাড়ে চীনা ভাষা কোর্সে অনলাইনে সমগ্র দেশ থেকে ফিজিক্যাল ক্লাসের মতো করে 100% রিয়েল এবং টেস্টেডভাবে আপনি চাইনিজ ভাষা শিখতে পারবেন। দেশ এবং দেশের বাইরে যারা অবস্থান করতেছেন সবার জন্য একই সিস্টেম, একই প্ল্যাটফর্ম এবং রিয়েল এবং অথেন্টিকভাবে এবং 100% ভাবে আপনি চাইনিজ ভাষা শিখে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিতে পারবেন। আপনি যে কোনো সেক্টরে কাজ করুন না কেন, চাইনিজ ভাষা শিখে যে কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন, এবং 100% ভাবে আমি শেখাচ্ছি এবং অথেন্টিকভাবে এবং একদম প্রপার ওয়েতে যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশ থেকে আপনি চাইনিজ ভাষাটা শিখতে পারেন। সো আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি যোগাযোগ করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চাইনিজ ভাষা শিখতে যারা আগ্রহী অবশ্যই চাইনিজ ভাষা শিখতে পারবেন। সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।